দেখেছো, আজকে কিন্তু ছেলে খেলে চলে এসছে, আর এসে ওর স্নানও হয়ে গেছে। তা স্নান হয়ে গেছে, ওই জন্য আমি ঘরটর গুছিয়েও নিয়েছি, আর ঘর মোছাও হয়ে গেছে। তা এবার আমি একটু রান্না বসাই। সকালবেলায় কিন্তু ডিম টোস্ট করেছিলাম, আর সেটা কিন্তু একটু শর্ট ভিডিওতেও আমি দিয়েছি। তা এখন হচ্ছে রান্না করব। আজকে কি কি রান্না করছি সেগুলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা দেখেছিলে না আমি পাঁপড়ের ঝাল বানিয়েছিলাম, তা আজকে পাঁপড়ের ডালনা বানাবো। পাঁপড়ের ঝালের থেকেও পাঁপড়ের ডালনা আমার সবচেয়ে ফেভারিট। এটা কিন্তু আলু পোস্ত করছি, একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে আলু পোস্ত করছি। আর পাঁপড়ের যে ডালনাটা হয় না বন্ধুরা, আমি এত ভালোবাসি, মানে সকালে খেলে মনে যেন বিকেলে আবার একটু ভাত দিয়ে খাই, মানে আমার খুব প্রিয়। তা এই আলু পোস্তটা এই যে জল দিয়ে দিলাম, আলুটা ভেজে নুন হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়েছিলাম। তা জল দিয়ে এবার একটু সেদ্ধ করে নেব, দিয়ে তারপর পোস্ত যে গুঁড়োটা আমার কাছে আছে সেটা দিয়ে আবার ঢাকা দিয়ে একটু রেখে দেবো, আর লাস্টে একটু ঘি দেবো। আলু পোস্তটা আমার হয়ে গেছে, এবার আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। তারপর নেক্সট রান্নাটা করব। নেক্সট রান্নাটা করার আগে আমি কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি। তা এরপর হবে পাঁপড়ের ডালনা। তার জন্য পাঁপড়গুলোকে আগে হাফ হাফ করে কেটে নিয়ে ওটাকে ভেজে তুলে রাখছি। 4-5টা পাঁপড় রেখে দেবো, ওরা দাদু আর নাতি আর ছেলে বাবা মিলে ওরা খাবে ভাতের সাথে, আর বাকিটা পাঁপড়ের ডালনা করব। এখানে আমি ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা আর তেজপাতা, তার সাথে পেঁয়াজ আর আলুটা ভালো করে ভাজতে হবে। একটুখানি যখন লাল লাল হবে তখন আমি মশলাগুলো দেব। ওই আদা রসুন আর আদা রসুন পেস্ট, আর তার সাথে একটু পেঁয়াজও দেবো, টমেটোও দেবো, আর তার সাথে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো এসব দিয়ে ভালো করে কষতে হবে। তারপর যখন কষা হয়ে যাবে তারপর জল দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে করে আলুটা সেদ্ধ হলেই পাঁপড়গুলো দিয়ে দেবো। পাঁপড়গুলো একটু ভেঙে দিতে হবে। পাঁপড়গুলো ভেঙে দেওয়ার পর যখন একটু মজে যাবে তখন তরকারিটা কিন্তু নামিয়ে দেবো। একটু ঝোল ঝোল নামাবে, কারণ পাঁপড়টা কিন্তু তরকারির ঝোল টেনে নেবে। তোমরা জানিও বন্ধুরা যে তোমরা কোনো দিন পাঁপড়ের ডালনা খেয়েছো কি না, আর যদি না খেয়ে থাকো তাহলে কিন্তু আমার মতন একটু বানিয়ে দেখো, খুব সুন্দর লাগবে খেতে। এরপর আমি ডালের বড়া করব, তার জন্য কিন্তু এই ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, সকালেই ভিজিয়ে রেখেছিলাম। তারপর এই মিক্সিতে ডালটা দেব, আর একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা চাইলে রসুনও দিতে পারো, আমি রসুনটা দিইনি। তা এই পেস্টটা না তোমরা একটু কিরম করবে বলো তো, একটু বেশিক্ষণ পেস্টটা মানে মেশিনটা ঘোরাবে, কারণ তাহলে কি হবে বড়াগুলো কিন্তু ফুলবে। এই দেখো আমার কিন্তু একবার হয়ে গেছে, আমি এটাকে আবার কিন্তু মিক্সিটা ঘোরাবো আরও যাতে ফ্লপি হয়। তা এখানে আমার এই পাঁপড়ের ডালনার আলুগুলো দেখো কষে গেছে। তারপর আমি জল দেব, দিয়ে পাঁপড়গুলো দিয়ে দেবো। আর ওদিকে বড়ার জন্য তো আমার ডালটা রেডি হয়ে আছে। দেখো বন্ধুরা, পাঁপড়ের তরকারিটা ভালো হয়েছে না দেখতে? আমার তো খুব ভালো, মানে আমি খুব ভালোবাসি এটা খেতে। আর ঠিক আছে, চলো এবার ডালের বড়া করব। ডালের বড়ার জন্য ডাল তো বাটা হয়েই গেছে তোমরা দেখলে,
তার মধ্যে একটু হলুদ দিলাম আর নুন দিলাম, তারপর আরেকটু একটু ফেটিয়ে নিলাম। এবার তেলের মধ্যে আস্তে আস্তে করে বড়াগুলো দিয়ে বড়াগুলো ভাজবো। আর তারপর বাকি আছে ডাল করা। বড়াগুলো প্রায় অনেকগুলোই আমি দিয়েছি একসাথে, তো এই এক লটে ভাজা হয়ে যাক, তারপর আর এক লট ভাজবো, তাহলেই হয়ে যাবে আমার ডালের বড়া। এগুলোকে একটু উল্টে পাল্টে নিচ্ছি। এখানে আমি গরম গরম বড়া ভাজা খাচ্ছি। আর কে কে আমার মতন এরকম বড়া ভাজতে ভাজতে বড়া খাও, কমেন্টে জানিও তো। আর তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর এরপর হচ্ছে আমি করছি ডাল। ডালে একটু পাঁচফোড়ন দিয়ে আর টমেটো দিয়েই ডালটা করব। মসুরের ডাল করব। ডালটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তার জন্য খুব তাড়াতাড়ি কিন্তু ডালটা হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা, আমার কিন্তু ডালও কমপ্লিট। তাহলে আজকে কটা রান্না হলো তোমাদেরকে দেখাই। এটা আমি শ্বশুরমশাইয়ের থালা সাজাচ্ছি। তা এক সাইডে ভাত দিয়ে নিয়েছি, এবার দিয়ে দিলাম ডাল, আর তার সাথে যে ডালের বড়াগুলো করেছিলাম সেই ডালের বড়াগুলো দিয়ে দেব। আর তারপরে দেব আলু পোস্ত। আর এবার দেব পাঁপড়ের তরকারিটা, যেটা পাঁপড়ের ডালনা করেছিলাম। তাহলে চলো শ্বশুরমশাইকে খাবারটা দিয়ে আসি। আর আজকের ব্লগটা এইটুকুই। নেক্সট ব্লগে দেখতে থাকো কি হবে না হবে। তাহলে চলো, টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।